মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিতা কোথায়? ওসির চেম্বারে। মা, স্রোত, আমি যে শুনলাম যেই মেয়েরা সুইসাইড করেছে তার নাকি ফেস ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাহলে তোমরা চিনলে কি করে? হ্যাঁ, তোমরা কি করে এতটা শিওর হচ্ছ যে সেই মেয়েটাই রাই? রাই সুইসাইড করতে পারে না, শি ইজ আ ফাইটার। আমি যতদূর ওকে চিনিও একজন লড়াকু মেয়ে। আচ্ছা, তোমরা সবাই ভেবে বলো না, যেই মেয়েটা নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য নিজে বিয়ের পিঁড়ি থেকে সরে গেল, সে এরকম একটা কাজ করতে পারে? হ্যাঁ, কেন পারে না? হ্যাঁ, যাদের জন্য সারা জীবন ধরে লড়াই করলো, তারা যদি প্রতি পদে পদে তাকে অপমানে বিধিয়ে মরে যেতে বলে, তাহলে আমি তো আমার মেয়েটার সামনে অন্য কোনো পথ খোলা রাখিনি। আমার জন্য আমার মেয়েটার আমার জন্য আমার মেয়ের মরে গেল। মা, আমি এটা মানতে পারছি না। আচ্ছা স্রোত, তুমি আমাকে বলো, সকাল থেকে কি হয়েছিল? রাই বাড়ি থেকে কখন বেরিয়েছিল? দিদিভাই বাড়ি ছেড়ে চলে গেছিল। মায়ের সাথে প্রচন্ড ঝামেলা হওয়াতে দিদিভাই সব জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিল। দিদিভাই বলেছিল ও থাকার জায়গা না পেলে গাড়ির তলায়। এক মিনিট। রাই জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল? আচ্ছা স্রোত, তুমি একটু মাথা ঠান্ডা করে ভাবো, যে কোনো মানুষ সুইসাইড করতে বেরোচ্ছে, সে কেন জিনিসপত্র নিয়ে বেরোবে? এরকম একটা চরম ডিসিশনের মুহূর্তে মানুষ এতটা স্থির থাকতে পারে না। তার মানে তুমি বলতে চাইছো ওটা রাই নয়? হ্যাঁ, আমি বলছি বৌমনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, কোথাও বড় ভুল হচ্ছে স্রোত। কিন্তু ওরা তো পরনের জামা কাপড়গুলো দেখিয়েছে, স্রোত আইডেন্টিফাই করেছে। রাইয়ের শাড়ি, ব্লাউজ সব এক। এটা হতে পারে না স্রোত, এটা হতে পারে না। কোথাও ভুল হচ্ছে, কোথাও বড় ভুল হচ্ছে। আরে একটা অশান্তির জন্য রাই সুইসাইড করতে পারে না। এই রাইকে তো আমি চিনতেই পারছি না। আর এই সমস্ত কিছুর জন্য যে সব থেকে বেশি দোষী, যে মেন ক্রিমিনাল, তার এই মুহূর্তে এখানে থাকা। কার কথা বলছো তুমি সূর্যদা? কেন? অনিদা তোমাদের কিছু বলেনি? ওই ছবিগুলো কে পাঠিয়েছিল বলেনি? না, সেসব প্রশ্ন করার আগে তো দিদিভাইয়ের খবরটা এসে গেছিল। ওই ছবিগুলো কে পাঠিয়েছিল? নীলু পাঠিয়েছিল, নীলু। কি? আর সেই কথাটাই আমি অনিদাকে আজকে সকালে বলতে গিয়েছিলাম, প্রমাণ সহ। ভগবান, তার মানে ওই ছবিগুলো দেখে ফুলসজ্জার রাত্রিরেই আপনি আপনার বউকে বাড়ি থেকে বার করে দিলেন, কিন্তু আপনার স্ত্রী তো অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন আপনাকে। হ্যাঁ স্যার, বলেছিল কিছু কথা আমায়, কিন্তু আপনি কোনো কথাই শোনার প্রয়োজন বোধ করেননি। বিয়ের ঠিক একদিন পরে ঘাড় ধাক্কা দিয়ে নতুন বউকে বাড়ি থেকে বের করে দিলেন। সে রাতে আমি স্টাডিতে চলে গেছিলাম। পরদিন স্টাডি থেকে বেরিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। রায়ের সামনে গিয়ে দাঁড়ানোর মতন পরিস্থিতিতে ছিলাম না। আমি ওর সামনে গিয়ে দাঁড়াইনি। ও কখন বাড়ি ছেড়ে চলে গেছে আমি সেটাও জানি না। তারপর ওর সাথে দেখাই হলো না। আপনি তো বলেছিলেন তাকে চলে যেতে। বলেছিলাম আমি ওকে, ও যতদিন ওই বাড়িতে থাকবে আমি ততদিন ওই বাড়িতে ফিরবো না, এই কথা আমি বলেছিলাম। অনির্বাণ, চুপ। তুমি আর একটা কথাও বলবে না এখানে। অফিসার, আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে চাই, প্লিজ অ্যালাউ মি। অনি, তুমি ঠিক আছো তো? অনি, হ্যাঁ, কেন এসেছো তোমরা এখানে? রাইকে দেখতে চাও? ওর বডি আইডেন্টিফাই করতে চাও?
রায় চলে গেল মা, আমার জন্য। এই পৃথিবী ছেড়ে চলে গেল রায় আমার জন্য। এখানে আরেকটা কথা নাই, যা কথা বাড়িতে গিয়ে হবে। দেখো, রায়ের ব্যাপারটা আনফরচুনেট, এতে তো তোমার কোনো হাত ছিল না। অফিসার, আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে যেতে চাই। হ্যাঁ জানতাম আপনারা সেসব বন্দোবস্ত করেই আসবেন, তাই বোধহয় একটু দেরি হয়ে গেল না? অনির্বাণ সেন আমার ক্লায়েন্ট, প্লিজ আমাকে ওনার সাথে আগে একটু কথা বলতে দিন। হ্যাঁ, সে আপনি বলতেই পারেন, তবে আপনার ক্লায়েন্ট অলরেডি আমাদের সঙ্গে অনেক গল্প টল্প করেছে। আপনারা জোর করে আপনাদের সুবিধে মতো ওর মুখ থেকে কথা বার করেছেন, আপনারা টর্চার করেছেন ওকে। টর্চার না তো ম্যাডাম, টর্চার করেছে আপনার সুপুত্র তার স্ত্রীকে। ফুলশয্যার রাতে মিথ্যে সন্দেহ করে স্ত্রীকে তাড়িয়ে দিয়ে অপমান করে মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। কি ভেবেছেন আপনারা? হ্যাঁ, এইসব কথা বলবেন আপনারা? এইসব কোনো কথা না, কোর্টে ধোপে টিকবে না আপনাদের। এইসব কথা বলে আমার ছেলেকে ফাঁসাতে চাইছেন? হ্যাঁ, ফাঁসাতে চাইছেন আপনারা? না না ম্যাডাম শুনুন, ফাঁসানোর কিছু নেই। যেটা ঘটেছে আমরা যেটা দেখেছি সেটাই বলেছি, আর কি টিকবে কি টিকবে না সেটা কোর্টে গিয়ে দেখা যাবে। আর আপনারা তো একই বাড়িতে থাকেন, আপনারা তো দেখেছিলেন সেদিকে মেয়েটা এখন চলে যায়। ও, আমাদের নামও কমপ্লেন ঠুকেছে নাকি ওদের ফ্যামিলি? শুনুন, ঘটনাটা খুবই দুঃখজনক, কিন্তু আমরা কেউই ওর মৃত্যুর সঙ্গে জড়িত নই। অফিসার, আমি অনির্বাণ সেনের বেলের সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি, আপনারা আর ওনাকে কাস্টাডিতে রাখতে পারবেন না। হ্যাঁ, আপাতত পারি নাই বটে। অনির্বাণ বাবু, বাকি গল্প গাছা না হয়ে কালই হবে। হ্যাঁ, আপনারা আসুন। তবে হ্যাঁ, আপনারা কেউই, মানে ম্যাডাম আপনি, স্যার আপনিও, ইভেন আপনাদের সুপুত্র, আপনারা কেউ কিন্তু এখন স্টেশন লিভ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, ভালো কথা, আপনাদের পাসপোর্টগুলো থানায় জমা দিয়ে যাবেন। পেনিন স্যার, আপনারা আসুন। অনির্বাণ চলো। তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি কোনো অপরাধ করনি, কাজী তোমার কোনো ক্ষতি হবে না। গিল্টি, আই এম গিল্টি। আমি অপরাধী, আই এম গিল্টি। অনি অনি অনি, তুমি কিচ্ছু করনি অনি, কিচ্ছু হবে না তোমার। তুমি কোনো অপরাধ করনি। আমি জানি তুমি শখ থেকে এইসব কথাগুলো বলছো, এরকম করছো। এসো এসো, প্রসেন, ওকে ধরে নিয়ে চলো বাড়িতে। আয় বাবা, আয়, চল, টেনশন করো না, আয়, চলো চলো। এসো, কিচ্ছু হয়নি, চলো তুমি। স্যার, মেয়েটির বাড়ির লোককে তাহলে এখন বাড়ি পাঠিয়ে দিচ্ছি। স্যার, প্রেসের লোক অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, ওদের ডেকে আপনি যেটা ভালো বুঝবেন বলে দিন। এই হাজবেন্ডটাকে ছাড়া যাবে না। পরিষ্কার মেয়েটাকে সুসাইড করতে বাধ্য করেছে। ও তো নিজেই বলছে মেয়েটাকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে বার করে দিয়েছে। রাইট স্যার, কালই এই অনির্বাণ সেনের বাড়ি গিয়ে আমরা ইন্টারোগেশন করব, দরকার হলে তখনই তুলে আনবো। স্যার, আমরা প্রিপারেশন নিয়েই যাব। ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।